আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো এখানে কিন্তু মোটামুটি ৬ টি পদ রয়েছে। তো এই ৬ টি পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা, তারপর এখানে পদের নাম, এখানে আবেদনের প্রসেসটা কবে থেকে শুরু হবে, শেষ, শিক্ষাগত যোগ্যতা এবং এখান থেকে আবেদনের প্রসেস, পেমেন্ট পদ্ধতি সকল কিছু সুন্দরভাবে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব, দেখে দেওয়ার চেষ্টা করব। তো যারা এই সার্কুলারটা সম্পর্কে দেখতে ইচ্ছুক, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা। তো এটা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ এটা সরকারি নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে ফর্ম পূরণ করে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলা আছে এবং এটা কিন্তু সরকারি একটা নিয়োগ সার্কুলার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটা সরকারি চাকরি। আচ্ছা, এখানে দেখব বৈজ্ঞানিক কর্মকর্তা, এটা হচ্ছে পদের নাম, গ্রেড হচ্ছে নবম গ্রেডের। ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে ২০১৫ অনুযায়ী বেতন স্কেল। পদসংখ্যা ৬টি পদ রয়েছে। আবেদনের জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন, সেটি হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি নিয়ে। তাহলে কিন্তু আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা হইতে স্নাতকর পর্যন্ত যে ডিগ্রিগুলো আছে, এই ডিগ্রিগুলোর মধ্যে ৩টার মধ্যে একটিতে প্রথম বিভাগ আপনাকে থাকতে হবে এবং অন্যটা যেগুলো সেটাতে আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কিন্তু কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী যদি থেকে থাকে, তাহলে আবেদনের জন্য আপনি গ্রহণযোগ্য না বা আপনার আবেদনের জন্য সেই যোগ্যতা নাই। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝবেন। ক নাম্বারটা আগে বুঝাই আপনাদেরকে কি বলা আছে। আবেদনের জন্য আপনাদেরকে জীবপ্রযুক্তি নিয়ে মাস্টার্স পাস থাকতে হবে। স্নাতকোত্তর বলতে বোঝায় মাস্টার্স পাস। অর্থাৎ যারা মাস্টার্স পাস করছেন জীবপ্রযুক্তি নিয়ে, তারাই কিন্তু আবেদন করতে পারবে, এক। দ্বিতীয় বিষয়, আপনারা যে মাস্টার্স পাস করছেন, এই যে অ্যাডভোকেট যেটা আছে, যেমন এখানে আবেদনের সময় এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ৪ টাই কিন্তু এড করতে হয়। তো এইখানে বলা আছে যে এসএসসি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত, অর্থাৎ এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষায় একম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ হওয়া যাবে, কিন্তু তৃতীয় বিভাগ কোনোভাবেই হওয়া যাবে না। তৃতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার রেজাল্ট যদি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এইটার কোনোটাতে যদি 2 পয়েন্টের নিচে রেজাল্ট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ 2 পয়েন্টের নিচে আপনার রেজাল্ট থাকা যাবে না। 2 পয়েন্টের উপরে দ্বিতীয় বিভাগ বলা হয় বা 3 পয়েন্টের উপরে প্রথম বিভাগ বলা হয়। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত বা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, যেটা 18 হতে 32 বছর পর্যন্ত এই সার্কুলার আবেদনের সময়সীমা রয়েছে। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটা আপনাদেরকে অনলাইনে করার জন্য আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে nibteletalk.com.bd, nibteletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করবেন। আবেদনটা কিন্তু 25 জানুয়ারি শুরু হবে, যেটা কিন্তু শেষ হবে 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ 25 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং আবেদনটা পূরণের সময় আপনাদের পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন পূরণ করে পরবর্তী পেজে ছবি এবং স্বাক্ষর, 300x300 পিক্সেল একটা ছবি এবং 300x80 পিক্সেল একটা স্বাক্ষর ক্রপ করে ফটোশপের মাধ্যমে কেটে নিয়ে সেটাকে কিন্তু সাবমিট দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দিতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? সো পেমেন্টের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, এটা আমরা দেখব। তো পেমেন্টের জন্য আপনাকে 223 টাকা ফি প্রদান করতে হবে, 223 টাকা। তো দুইটা এসএমএস সব প্রায় 230 টাকা খরচ হবে এখানে। তো 230 টাকা নবম গ্রেডের যেটা পেমেন্ট ফি, এটা আপনাকে প্রদান করতে হবে এবং কিভাবে পেমেন্ট ফিটা জমা দিবেন, এটা আপনাদেরকে আমি এখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফার্স্ট এসএমএস আপনারা লিখবেন এনআইবি। এনআইবি লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, লেখার পরে সেন্ড করবেন এই যে 16342 নাম্বারে। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে। সো এই পিন নাম্বার দিয়ে এই যে এরকম একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তী এসএমএস আবার লিখতে হবে এনআইবি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিবেন। এই এসএমএস এর পিন নাম্বারটা, এই ফার্স্ট এসএমএস পিন নাম্বারটা এখানে লিখবেন।
লেখার পরে এই যে 16322 এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা দেখবেন কেটে নিয়ে নিছে এবং আপনাকে এরকম একটা কংগ্রাচুলেশন এসএমএস দিয়ে দিছে। তাহলে বুঝবেন আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনাদের এই আবেদনটা করতে হবে, যেটা কিন্তু 25 জানুয়ারি পরে শুরু হবে এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল কিছু জেনেছেন। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।